شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا আমরা কখনো দাবি করি নাই আমরা আহলে হাদিস। আপনি আমাকে গায়ের জোরে অপবাদ দিচ্ছেন আহলে হাদিস, এটা কবিরা গুনাহ হবে না? অবশ্যই কবিরা গুনাহ হবে। আহলে হাদিস কোন দল ফেরকার নাম নয়, সমস্ত মুসলমান আহলে হাদিস। আহলে হাদিসের যে অর্থ, ওই অর্থ হলো সমস্ত মুসলিম উম্মাহ আহলে হাদিস। কেউ যদি আহলে হাদিসের অর্থ বুঝার পরে যদি বলে যে আমি আহলে হাদিস না, সে মুসলমান না। এটা কোন দল গোষ্ঠীর নাম না। এটা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তারপরে বড় বড় ইমামেরা, ওনারা সবসময় ওনাদেরকে জিজ্ঞাসা করা হতো যে জমিনে হকপন্থী কারা, তারা বলতেন যে হুম আসহাবুল হাদিস, হুম আহলুল হাদিস, যারা হাদিসের অনুসারী তারাই হকপন্থী। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলা দরকার। অনেক ভাই মাঠে ময়দানে বলেন, কয় আহলে হাদিসেরা খালি হাদিসের অনুসরণ করে, কোরআন মানে না। এরকম কথা শুনছেন না? এটা আরেক বড় ধরনের মিথ্যা কথা। আল্লাহ তাদের এই গুনাহকে মাফ করে দিন। কারণ জেনে শুনে যদি বলেন, ঈমান চলে যাবে। কারণ তিনি একা বিশ্বাস করতেছেন না, আরো মানুষের সামনে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। এটা বড় ধরনের গুনাহের কাজ। মুসলিম উম্মার মধ্যে দলাদলি সৃষ্টি করতেছেন। আহলে হাদিস মানে কোরআন মানে না, জিনিসটা এরকম না। হাদিস বললে কোরআনকেও বুঝায়, সুন্নাহকেও বুঝায়। হাদিস মানে কোরআন, হাদিস মানে সুন্নাহ। বুঝতে পারছেন? কেউ যদি বলে আমি হাদিস মেনে চলি, তার অর্থ হলো তিনি কোরআনও মেনে চলেন, সুন্নাহও মেনে চলেন, দুইটাই মেনে চলেন। এজন্য আমি আপনাদেরকে আয়াতগুলো বলে দিই, কোন কোন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসকে, কোরআনকে হাদিস বলছেন। সূরা আন-নিসার 87 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে হাদিস বলার ক্ষেত্রে সত্যবাদী আর কে হতে পারে? এখানে ইবনে কাসির সহ সমস্ত তাফসীর খুলে দেখেন, এই হাদিস মানে কোরআন। কোরআনকে আল্লাহ পাক হাদিস বলছেন। সূরা আল মুরসালাতের 50 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। এরপরে তারা কোন হাদিসের উপরে ঈমান আনবে? এই ফাবিআইয়ি হাদিসিন মানে কোরআন। সূরা আল জাসিয়ার 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ফাবিআইয়ি হাদিসিম বাদাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। আল্লাহর পরে এবং আল্লাহর আয়াত সমূহের পরে কোন হাদিসের উপরে তারা ঈমান আনবে? এই হাদিস মানে কোরআন। সূরা আজ-জুমারের 23 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানি। আল্লাহ পাক বলেন, আল্লাহ অবতীর্ণ করেছেন আহসানাল হাদিস। এই আহসানাল হাদিস মানে কোরআন। সহিহ মুসলিমের কিতাবুল জুমুআহ বাব তাকফিফিস সালাত ওয়াল খুতবা হাদিস নম্বর 867। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত খুতবা দিতেন, খুতবার শুরুতে বলতেন, আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ। যে আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিস, সবচেয়ে উত্তম হাদিস হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আরেকটা রওয়ায়াত হলো, যে রওয়ায়াতটি বুখারীতে আসছে, মুসলিমে আসছে, নাসাইতে আসছে, আবু দাউদে আসছে, ইবনে মাজাহ আসছে, আহমদে আসছে, মুসনাদ ইমাম আহমদে আসছে, সুনান আদ-দারিমিতে আসছে, ফা ইন্না আসদাকাল হাদিস কিতাবুল্লাহ। কোন রওয়ায়াতে আসছে ফা ইন্না খায়রাল হাদিস, কোন রওয়ায়াতে আসছে আসদাকাল হাদিস। আপনারা এই আয়াতগুলো, হাদিসগুলো মনে রাখবেন। কেউ যদি কোনো ভাই যদি বলে যে এটা হাদিস মানে কোরআন মানে না, তো এই আয়াতগুলো সম্পর্কে আপনারা নলেজ থাকলে সুবিধা হবে বলতে, যে এই আয়াত এবং হাদিসে কোরআনকে হাদিস বলা হয়েছে। সুতরাং কেউ যদি বলে আমি হাদিস মানি, তার অর্থ হলো তিনি কোরআনও মানেন, সুন্নাহও মানেন।